আমরা ইতিমধ্যে খবর পেয়েছি রাজধানী ঢাকা তার পার্শ্ববর্তী জেলাসমূহ এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন জেলা শহর নগর বন্দর গ্রাম থেকে উৎসাহী জনতা লক্ষ লক্ষ মানুষ এখন রাজধানীর দিকে ছুটে আসছে। চলো চলো ঢাকা চলো এই সুর তুলে লক্ষ মানুষ ইনশাআল্লাহ আগামীকাল সকাল 10টার মধ্যে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে প্রবেশ করবে ইনশাআল্লাহ। আমাদের মঞ্চের নির্মাণের কাজ ইনশাআল্লাহ সন্ধ্যা নাগাদ আশা করি আমাদের মোটামুটি সম্পন্ন হবে। এখনো সময় আমাদের আছে। মাঝখানে কিছু বৃষ্টির কারণে আমাদের কিছুটা বিঘ্নিত হয়েছে। এই মাঠের মাঝে মাঝে পানি জমা ছিল, বৃষ্টির কারণে গর্ত ছিল। আমরা প্রচুর পরিমাণে বালি ভরাট করে মাঠকে সমতল করার চেষ্টা করছি। আমাদের আমন্ত্রিত অতিথিদের জন্য মঞ্চের পেছনে গ্রিন রুমের ব্যবস্থা রাখা হয়েছে। গোটা মাঠে আমরা বসবার জন্য ত্রিপল দিয়ে সমতলভাবে বিছিয়ে দেব। আমাদের স্টেজে প্রায় 300-র মতো চেয়ার থাকবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমাদের কেন্দ্রীয় কর্মপরিষদ, নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যদের জন্য মঞ্চে আসন থাকবে এবং সে আসনগুলো সুনির্দিষ্ট থাকবে ইনশাআল্লাহ। মঞ্চের সামনে ডান দিকে একদিকে 300 আর একদিকে 300, 600 অতিরিক্ত চেয়ার থাকবে, যেখানে আরো আমন্ত্রিত অতিথি, জুলাই যোদ্ধা যারা আহত এবং কিছু শহীদ পরিবার, সাংবাদিক বন্ধুগণ, আমন্ত্রিত অতিথি এবং আমাদের সম্মানিত জেলা আমির বৃন্দ সেখানে ইনশাআল্লাহ আসন গ্রহণ করবেন। পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা যতটা সম্ভব এখানে হাইজিনিক উপায়ে, কিছু ভিআইপি মেহমানদের জন্য, সাধারণের জন্য পৃথক পৃথক জায়গায় আমরা টয়লেটের ব্যবস্থা করছি। পানি সরবরাহ, ওয়াসার পানি আমরা নিজস্ব ট্যাপ দিয়ে অজু এবং অন্যান্য ব্যবহারের পানির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা রাখবো। এবং খাবার পানির জন্য আশা করছি যারা উপস্থিত হবেন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে তারা মিনারেল ওয়াটারের বোতল হয়তো সাথে রাখবেন। তারপর এক্সট্রা আমরা ইনশাআল্লাহ 50-60 হাজার মিনারেল ওয়াটারের বোতল আমাদের বিভিন্ন মেডিকেল বুথ থাকছে, 15টি মেডিকেল বুথ থাকছে এবং আমাদের পানি স্যানিটেশন আলাদা বিভাগ আছে, তাদের দায়িত্বে এই পানির বোতলগুলো খুব জরুরি হলে সেটাও সংরক্ষিত থাকবে।
আগে গেলে দ্বিতীয় বাবা আমার বান্ধবী আমার রাইতে গেছিল হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। ভাই কেমন আছেন? ঠিক আছে